হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কলা দিয়ে আপনারা কিভাবে আপনাদের স্কিনের যত্ন নিতে পারেন। কারণ স্কিনের বিভিন্ন প্রবলেমের জন্য আজকে আমি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি। কারণ অনেকের কিন্তু স্কিনে ওপেন পোর্স বা বিভিন্ন বয়সী ছাপ, তারপরে অনেকের স্কিনটা মসৃণ না, অর্থাৎ একটা রুক্ষ খুস্কো একটা ভাব। তো তাদের স্কিনটা মসৃণ এবং উজ্জ্বল করতে আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এর ভিতর ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করব। এবং আমি দেখতে পাচ্ছেন যে আমি এটা অনেক পাকা কলা নিয়েছি এবং এই পাকা কলাটা আমি ভালোভাবে এভাবে কাঁটা চামচের সাহায্যে মানে এই করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো যেহেতু পাকা কলা, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এভাবে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটি কিন্তু আপনারা অবশ্যই স্টক করতে যাবেন না, এটা যখনকে তখনই ব্যবহার করবেন। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে নরম, সফট এবং আমাদের স্কিনের মরা কোষ দূর করতে খুবই ভালো কাজ দেয়। কারণ চাউলের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করতেও খুবই ভালো কাজ দেয়। ওপেন পোর্স থাকলে সেটা মিনিমাইজ করতে খুবই ভালো কাজ দেয়। কারণ আপনার ওপেন পোর্স থাকলে সেটা কিন্তু ভিতরে ময়লা থাকলে এটা স্ক্রাবের মাধ্যমে ময়লাটা উঠে আসবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের ওপেন পোর্সগুলো মিনিমাইজ হবে। তবে একবারে আজকে ব্যবহার করলে কালকে দূর হয়ে যাবে এমনটা বলবো না। কারণ এটা অনেকেই বলে থাকে, তো এরকমটা আমি বলবো না যে আজকে ব্যবহার করলে কালকেই আপনার ওপেন পোর্স দূর হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি বেসন। বেসন কিন্তু আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে, স্কিনের ব্রাইটনেস বাড়াতে, গ্লো বাড়াতে খুবই ভালো কাজ দেয়। তবে অবশ্যই আপনারা এখানে দেবে। তবে হ্যাঁ, চাউলের গুঁড়ি যারা দিতে চান না তারা এখানে চিনি দিতে পারেন। 1 চামচ চিনি দিয়ে নিলে আর বেসনের সাথে দিতে পারেন। যে চাউলের গুঁড়ি দিতে হবে তেমনটা না। যদি আপনাদের কাছে চাউলের গুঁড়ি থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করবেন। আচ্ছা, বেসন যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করবেন? সেই ক্ষেত্রে মসুরির ডাল গুঁড়ো করে আপনারা দিতে পারেন, বা মসুরির ডাল বা অন্য যে কোনো ডাল গুঁড়ো করে দিতে পারেন। কারণ অনেকের কাছেই কিন্তু বেসন থাকতেও পারে বা নাও পারে। দেখা যায় যে বাড়িতে ডাল রয়েছে, তো সেই ডালটা আপনারা পিষে দিতে পারেন। যাই হোক, আমি এখানে আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। এবং আপনারা কিন্তু অবশ্যই এটা আপনাদের স্কিনের যে প্রবলেমটা, মানে স্কিনে যেখানে সমস্যা সেখানে দিবেন এবং একটু পুরু করে লেয়ারটা করবেন। কারণ পাতলা করে দিলে অল্প সময়ে শুকিয়ে যাবে। আপনাদের স্কিনটা নরম, সফট হবে এবং আপনাদের স্কিনের ব্রাইটনেস খুব দ্রুতভাবে বেড়ে যাবে। তো এভাবে আপনারা একটু পুরু করে লাগাবেন, স্কিনে আধা ঘন্টা পর্যন্ত রাখবেন। তাহলে স্কিনে আপনাদের ভিতর থেকে যে ময়লাটা আছে সেটা বেরিয়ে আসবে, ভিতর থেকে আপনাদের ব্রাইটনেসটা বাড়বে। তো এইভাবে 10 থেকে 15 মিনিট আপনারা রেখে দেবেন স্কিনে। রাখার পরে আপনারা তারপরে ধুয়ে ফেলবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই আপনারা স্কিনটা পরিষ্কার ক্লিন করে নেবেন। কারণ ময়লার উপরে আপনারা অবশ্যই কিন্তু এটা দিতে যাবেন না। কারণ দিলে কিন্তু ওই ময়লার উপরে ময়লাসহ আপনাদের স্কিনের ব্রাইটনেসটা খুব বেশি বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমার হাতের কিন্তু একবার ব্যবহার করে আরও তো আমি আধা ঘন্টা রাখিনি, আমি 10 থেকে 15 মিনিট রাখছি। তো আমার হাতের পরিবর্তনটা দেখে বুঝতে পারছেন যে আমার হাতে কিন্তু অনেকটা ব্রাইটনেস বাড়ছে এবং আমার হাতের কিন্তু একটা কুঁচকানো ভাব ছিল, সেটাও কিন্তু দূর হয়ে গেছে। তো এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে